পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। দুনিয়াতে আসো, অসংখ্য গুনাহ দুনিয়াতে করেছো। কত গুনাহ তুমি করেছো তুমি নিজেই জানো না। কথা বলেন ঠিক কিনা? কি গুনাহ ছোটবেলায় থেকে আজ পর্যন্ত করেছি মনেই নাই। আজ এই 27 বছরের জীবনে কত গুনাহ দিনে রাতে অন্ধকারে করেছি কেউ বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই এতদিন পর্যন্ত আল্লাহ বললেন, বান্দা তুমি জীবনে যত গুনাহ করো না কেন, আল্লাহ বললেন, ওহে বিশ্বাসীরা, তোমরা জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, মানুষকে ধোঁকা দিয়েছো, মানুষের টাকা আত্মসাৎ করেছো, মানুষকে ফাঁকি দিয়েছো, অসংখ্য গুনাহ তুমি করেছো, তাও কোনো সমস্যা নেই। আল্লাহ বললেন, তবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা ফিরে আসো, মানে তওবা করো। যদি তুমি তওবা করো আর ফিরে আসো, জীবনে যত গুনাহ তুমি করেছো তোমার লাইফে, সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। চিল্লায়া বলা লাগবে মারহাবা। তার মানে হলো আপনি জীবনে যত গুনাহ করেন, আপনি জীবনে কতই বা গুনাহ করেছেন, আপনি যৌতুক খেয়েছেন, মানুষের টাকা মেরেছেন, আপনি আল ঠেলে মানুষের জমির একটু সরাই নিয়ে গেছেন, আবার আপনি রাতের অন্ধকারে মানুষকে ধরিয়ে দিয়েছেন, মানুষকে মারছেন, আপনার ক্ষমতা থাকার কারণে উল্টাপাল্টা যা ইচ্ছা তাই করেছেন, গুনার উপরে গুনাহ, নফসের উপরে জুলুম করেছেন। আল্লাহ বলেন, বান্দা কোনো সমস্যা নেই, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি ফিরে আসো, ফিরার মতো ফিরে আসো। কাম টু ইওর লর্ড, তোমার রবের কাছে তুমি ফিরে আসো। তুমি যা অন্যায় করেছো, গুনাহ করেছো, তুমি যদি একটাবার ফিরে আসো, তাহলে আমি আল্লাহ কোরআনুল কারিমে কথা দিলাম, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া জান্নাতি বান্দা হিসেবে কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা সামনে বসেছেন, মনে মনে একটা জিনিস একটু চিন্তা করেন, জীবনে কত গুনাহ আমি আপনি করেছি, হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি রহমত না দেয় আর আল্লাহ যদি তওবা কবুল না করে, জীবনে একটা ঘন্টার হিসাব দিয়ে আমরা জান্নাতি হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানালেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক বললেন, বান্দা শোনো, দুনিয়াতে যত গুনাহ করো না কেন, তোমার গুনাহ আমার আল্লাহর রহমতের চেয়ে বেশি নয়। সুবহানাল্লাহ কোন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন এবার খেয়াল করেন। আপনার জীবনে যত অন্যায় করেন, পাপ করেন আর জুলুম করেন, আল্লাহ কোরআনে বললেন, বান্দারে আমি দুনিয়াতে আমার সমস্ত রহমত 100টা, জোরে বলুন কয়টা? আল্লাহর ভালোবাসা মায়া মোট 100 ভাগ, জোরে বলুন কয় ভাগ? তার ভিতরে একটা ভাগ দুনিয়াতে মানুষ সৃষ্টির পরে ছেড়ে দিয়েছেন আল্লাহ, আর 99 ভাগটা আল্লাহর কাছে রেখে দিলেন। আল্লাহ বলেন, এই এক ভাগ শুধুমাত্র বান্দার জন্য রেখে দিলাম। বান্দা দুনিয়াতে যদি পাহাড় সমান গুনাহ করে তাতে কোনো সমস্যা নাই। যদি বান্দা বলে আল্লাহ তাওবা চাই, ফিরে আসবো, আল্লাহ বলেন তোমার তাওবা কবুল করে নিলাম। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি গুনাহ করো, নদীর পানির সমান এই চিকনাই পানি কত আছে আপনি কি মানতে পারবেন? পারবেন? চিকনাই নদীর পানি যত আছে ততটুকুন যদি গুনাহ করো সমস্যা নাই। তোমার এই গুনার চেয়ে আমি আল্লাহর রহমতের
বিশালতা বড়, সুবহানাল্লাহ কোন। তুমি যদি পাপ করো খালের পানির সমান, তাহলে আমি আল্লাহর রহমত হলো সমুদ্রের পানির সমান। তুমি যদি সমুদ্রের পানি সমান গুনাহ করো, তাহলে আমি আল্লাহ তাআলার দয়া হলো আরশের সমান, আকাশের সমান রহমত আমার। তুমি যত গুনাহই করো না কেন কোনো সমস্যা নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানালেন, পৃথিবীর মানুষেরা রে শোনো, দুনিয়াতে আদম সন্তান মানেই হলো তারা গুনাহ করবে, এটা স্বাভাবিক। মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক। তবে বান্দা, ওদের ভিতরে ওই বান্দাটা হলো আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হবে, যে বান্দা গুনাহ করতে করতে আমি আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে। মানুষ যেমন একটি রাস্তার ভিতরে, এটা হাদিস, মানুষ মনে করুন মানুষকে যখন হারিয়ে ফেলে, মানুষ যখন কোনো প্রিয় বস্তুকে হারিয়ে ফেলে, কোনো পোষা গরু, পোষা উট, পোষা ছাগল, পোষা মহিষ যখন হারিয়ে যায়, মালিকের কষ্ট লাগে কি লাগে না? খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়, এখানে যায় ওখানে যায়, পশ্চিম থেকে সূর্য ওঠে পূর্বে ডুববে। আল্লাহ বলেন সেই দিন আর কোনো মানুষের দোয়া কবুল হবে না, কোনো তওবা আমি আল্লাহর কবুল করব না। তার মানে দুইটা সময় তওবা করলে কবুল হবে না। আপনি যখন মারা যাবেন ঠিক ওই টাইমে যদি তওবা করেন, তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ কবুল করব না। দ্বিতীয় নাম্বার হলো বাদাত তুলুশ শামসি মিন মাগরিবিহা, মাগরিব থেকে অর্থাৎ পশ্চিম থেকে যখন সূর্য উঠবে, ওই দিন থেকে আর মানুষের তওবা কবুল হবে না। তার মানে বোঝা গেল বান্দারে, তুমি যখন তওবা করবা, গুনাহ করো, তার পরক্ষণেই তোমার তওবা করা লাগবে। আজকে রাতে যদি পাপ করি, সকালবেলায় তওবা করে ক্ষমা করে দিবেন কে? আমরা আজকে 25 সালে মাফ করেছি, 26 সালে গিয়ে ক্ষমা চান, তাও আল্লাহ মাফ করে দিবে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আপনি তওবা করলে কবুল করবে না। প্রিয় ভাইরা আমার, এবার আসুন, তাহলে আমরা তিনটা জিনিস বুঝলাম। প্রথম নাম্বার হলো আপনি পাপ করলে আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দিবে। দ্বিতীয় নাম্বার হলো আপনি 24 ঘন্টায় আপনি যদি পাপ করেন এবং 24 ঘন্টায় যদি রবের কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু দুইটা সময় আল্লাহ তওবা কবুল করবে না। প্রথম নাম্বার হলো মানুষ যখন মারা যাচ্ছে এমন সময়, দ্বিতীয় নাম্বার হলো সূর্য যখন পূর্ব পশ্চিম থেকে উঠবে, আর তওবা কবুল হবে না। এখন আসুন, তওবা তাহলে কবুল হওয়ার সিস্টেমটা কি? আমরা আর মাত্র 5টা জিনিসের আলোচনা করব। তার ভিতরে প্রথম নম্বর হলো অ্যাকনলেজমেন্ট, আল ইকরা, অ্যাকনলেজমেন্ট দিবে। তাহলে প্রথম নাম্বার কি? গুনাহ করেছেন এটা স্বীকৃতি দেওয়া। দ্বিতীয় নাম্বার হলো অনুতপ্ত অনুশোচনায় চোখের পানি ফেলা, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। তৃতীয় নাম্বার হলো স্টপ হয়ে যাওয়া, ওই পাপ আর জীবনে না করা। চতুর্থ নাম্বার হলো ওই পাপটাকে ঘৃণা করা। মানুষ যদি ওই পাপ করে, আপনিও যদি মনে করেন মানুষ করতেছে আমিও করব, না, হবে না। পঞ্চম নাম্বার হলো আপনি জীবনে যে পাপ করেছেন আর তওবা করলেন, ওই পাপের দিকে আর দ্বিতীয় দিন আপনার ফিরে যাওয়া যাবে না। রাজি আছেন তো নাকি? নাকি বাদ? প্রিয় ভাইরা আমার, এই যে তওবাটা করলেন, আপনি যদি এইভাবে যায় নামাজে বসে রবের কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। চিল্লায়া বলা লাগবে মারহাবা। প্রিয় ভাইরা আমার, এবার আসুন, এবার আমরা মাত্র 10 সেকেন্ডের যে আমলের কথাটা বলেছিলাম এইটা শিখতে যাচ্ছি। নবী আমার বলতেন, পৃথিবীর উম্মতেরা শোনো, তোমরা শোনো, আমি নবীজি আমার জীবনে কোনো গুনাহ ছিল না। বুখারীর বর্ণনা এসেছে, বুখারী শরীফের হাদিস, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, রাওয়াহুল বুখারী। বুখারীর বর্ণনা এসেছে, নবীজি বলেছেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তাওবা করেছি আকসার মিন 70 মাররা, আমি প্রতিদিন 70 বারেরও বেশি তাওবা করেছি, আমার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ কোন। যেই নবীজি ফুলের মতো পবিত্র ছিলেন, সেই নবীজি প্রতিদিনে, যার জীবনে কোনো গুনাহ নাই, তিনি ফুলের মতো একজন পবিত্র ব্যক্তি ছিলেন। অথচ সেই মানুষটাও বলেন, আমি প্রতিদিন আমার রবের কাছে 70 বারেরও বেশি আমি তাওবা করতাম। মুত্তাফাকুন আলাইহির হাদিস, মুসলিম শরীফের একটি হাদিস এবং বুখারীতে আরেকটি হাদিস এসেছে যে নবীজি 100 বারের বেশি তাওবা করতেন। সুবহানাল্লাহ কোন। আর আমি আপনি গুনাহ করতেইছি, জীবনে কোনোদিন আস্তাগফিরুল্লাহ পড়ি না, বলেন? জীবনেও না, ওটা মুখেই আসে না। কথা বলেন ঠিক কিনা? আজকের পর থেকে এটা আনবেন তো? আনবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী আমার কিভাবে আস্তাগফিরুল্লাহ পড়তেন, নবীজি আমার কিভাবে এটা পড়তেন একটু শুনুন। যদি আপনি পারেন, প্রথম নাম্বার হচ্ছে এই দোয়াটা আপনারা জানেন কিনা? যখন আল্লাহ তাআলা আদম নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন, প্রেরণ করার পরে নবীজি ভুল করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা নবীকে ক্ষমা করলেন না। 350 বছর পর্যন্ত তিনি আপনার ঘুরলেন আর কাঁদতে লাগলেন।
350 বছর, এই আজকের কথা। 350 বছর। 350 বছর তিনি ঘুরলেন আর কাঁদলেন, কিন্তু আল্লাহ মাফ করে না। আল্লাহ বলেন বান্দারে, আল্লাহ বলেন তুমি শোনো আমার কথা শোনো, আমি যে তোমাকে কালেমা শিখাই দিব, এই কালেমা এই দোয়া যদি তুমি করো আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। সকলেই আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া জানা আছে আপনাদের? আছে? এই হলো একটা দোয়া, যদি পারেন পড়বেন, আল্লাহ মাফ করে দিবেন। এটার অর্থ হলো রব্বানা যালামনা আনফুসিনা, হে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছিলাম, আপনি যদি অনেক অন্যায় করেছে, আপনি যদি মাফ করে দেন তাহলে মাফ হয়ে যাবে, আপনি যদি মাফ না করেন পৃথিবীতে আর কোনো ইলাহা নাই যে মাফ করে দেয়, আমিও বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো, যদি ওটা না পারেন, নবী আমার আরেকটা বর্ণনা দিয়েছেন যেখানে পৃথিবীতে মানুষ যদি কবিরা গুনাহ করে, যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে আসে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার চেয়ে বড় কবিরা গুনাহ আর কিছুই নাই। মনে করুন ইসলামের পক্ষে আপনি যুদ্ধ করছেন হিন্দুদের সাথে, কিন্তু আপনি যুদ্ধের ময়দানে আপনার ভাইদেরকে রেখে আপনি তাগড়া জওয়ান আপনি ফিরে চলে আসলেন, আল্লাহ বলেন ওর ইসলামের কোনো ঠাঁই নেই, এত বড় কবিরা গুনাহ। কিন্তু নবীজি বলেন কোন মানুষ যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে, এরপরেও যদি ওই বান্দা পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ বলেন তাহলে তার জীবনের সমস্ত কবিরা গুনাহকে আমার আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইরা আমার, যদি আপনারা এতগুলো কোনো কিছুই যদি না জানেন তাতেও কোনো সমস্যা নেই, তবে একটা জিনিস আপনারা পারবেন, আস্তাগফিরুল্লাহ। পারবেন না এটা? আস্তাগফিরুল্লাহ পড়েন তো দেখি জোরে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি এতটুকুন সর্বনিম্ন পারেন তাহলে দুনিয়াতে আপনার 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দিবেন। কয়টা? আরেকটু জোরে। আল্লাহ তাআলা বলেন নবীজি বলেন, এটা আপনার বুখারী শরীফের বর্ণনায় এসেছে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিখিন মাখরাজা। আল্লাহ নবীজি বলেন কোন ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহর আমল করে, শুধুমাত্র এতটুকুন আলফাজ যদি কোনো ব্যক্তি পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকুন যদি কোনো বান্দা যদি বলে, আমার নবীজি বলেন তাহলে তার জীবনের যত সংকটময় মুহূর্ত আছে, বিপদ আপদ আছে, রাস্তাঘাটে মানুষ চলে, কখন বিপদ হয় বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন আপনার মাঠে ঘাটে কাজ করতে যায় তখন কখন বজ্রপাত হয়, কথা বলেন ঠিক কিনা? বজ্রপাতে কত মানুষ মারা যায়, বিবার পত্রিকায় দেওয়া হয় কোন জায়গায় 2 জন 3 জন 5 জন 10 জন মানুষ মারা যাচ্ছে, এরকম মানুষ আছে না নাই? হঠাৎ করেই মানুষ মারা যায়, এটা হলো আকসমাত মৃত্যু বলা হয়। এরকম কত সংকট আছে, বিপদ আছে, কত সমস্যা আছে, এগুলোকে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে এটা সরায় দিবেন। এই সমস্ত সমস্যাগুলো আপনাকে সইতে পারবে না। এ কথা নবীজির, কথা কার? আরেকটু জোরে, আস্তাগফিরুল্লাহ। এতটুকুন যদি আপনি আমল করেন, প্রতিদিন উঠতে বসতে চলতে ফিরতে যদি শুধু বলেন আস্তাগফিরুল্লাহ, আমার নবীজি বলেন ওই মানুষটার জীবনে বালা মুসিবত যা আছে আমার আল্লাহ দূর করে দেয়। দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তির আপনার জীবনে যত হাইপার টেনশন আছে, হঠাৎ করে মানুষের টেনশন শুরু হয়ে যায়, বিদেশে সন্তান চলে গেছে, কোনো টাকা পয়সা নাই, কাজ কাম পাচ্ছেন, এরকম আছে না নাই? বাবা বাড়ি থেকে টেনশন করে, ছেলেটা ভালো নেই বিদেশের মাটিতে, যার কারণে টেনশন করে হার্টের রোগ বানায় মারা যায়, এরকম বাবা আছে না নাই? এরকম আরো কত ধরনের টেনশন আছে। নবীজি বললেন আস্তাগফিরুল্লাহর আমল যদি কোনো ব্যক্তি করে নেয় তাহলে ওই মানুষের হাইপার টেনশন এবং দুশ্চিন্তা চলে যায়। তৃতীয় নাম্বার হলো এই ব্যক্তিটা কোথা থেকে রিজিক পাবে নিজেও জানে না। আল্লাহ তাআলা তার রিজিকে এত বেশি বারাকা দান করবে ও ব্যক্তি নিজেই জীবনে জানে না। সুবহানাল্লাহ গণ। রিজিক শব্দের অর্থ হলো মোট 5টা। জোরে বলুন কয়টা? রিজিক মানে পিতামাতা, রিজিক মানে সন্তান, বউ, ছেলে মেয়ে, রিজিক মানে হলো আপনার শারীরিক সুস্থতা, আর রিজিক মানে হলো আপনার সম্পদ। মোট হলো 5টার আরো অর্থ আছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ প্রথম 5টার নাম হচ্ছে আপনার স্ত্রী, প্রথম রিজিক, আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার নিজের সুস্থতা, আপনার পিতামাতা এবং পরিবারের সুস্থতা, তারপরে হলো আপনার টাকা পয়সা। আমরা মনে করি রিজিক মানে খালি খাওয়া,